ভাই আমি শেষ, আমার দ্বারা আর কিচ্ছুটি হবে না, আমি আর পারবো না, আমি একদম শেষ হয়ে গেছি। ঠিক এমনটি মনে হয় যখন কেউ তার জীবন যুদ্ধে একবার হেরে যায়, মনে করে এই বুঝি তার সব শেষ হয়ে গেল। কিন্তু আসলে কি তাই? না ফ্রেন্ডস, তা কখনো না। আরে একবার পরাজিত হয়েছ তাতে কি হয়েছে, আবার উঠে দাঁড়াও। জীবন এখানে শেষ নয়, আসলে জীবন এখানেই শুরু। আজ তোমাদের সাথে ঠিক এমনই হিস্টোরি নিয়ে একটি কাহিনী শেয়ার করব। ফ্রেন্ডস, কাহিনীটি হচ্ছে 1938 সালের কেরিলি নামের একজন ব্যক্তি। তিনি ছিলেন হাঙ্গেরি শহরের শ্রেষ্ঠ পিস্তলবাজ। ওই দেশে যতগুলো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছিল সবগুলোই তিনি অংশগ্রহণ করেছিলেন এবং জিতেও ছিলেন। তাই সবাই কনফার্ম ছিলেন 1940 সালে যে অলিম্পিক হবে তাতে কেলিরই গোল্ড মেডেল জিতবে। এর জন্য উনি অনেক বছর ধরে ট্রেনিং করেই আসছিলেন। ওনার এই একটাই স্বপ্ন ছিল, একটাই ফোকাস ছিল যে সে তার হাতকে দুনিয়ার সবথেকে বেস্ট শুটিং হ্যান্ড হিসাবে তৈরি করা। আর সে সেটা করতেও পেরেছিল মাত্র 2 বছরের ব্যবধানে। 1938 সাল, ঠিক ওই বছরই সেনাবাহিনীর একটি ট্রেনিং ক্যাম্প চলছিল। তিনি আর্মিতেই ছিলেন। তখন একটি দুর্ঘটনা ঘটে ওনার সাথে। তার হাতে একটি হ্যান্ড গ্রেনেড ফেটে যায়। এতে তার ডান হাতটি অকেজো হয়ে যায়। তিনি হতাশায় পড়ে যান। তার সব স্বপ্নগুলো যেন চুরমার হয়ে যেতে লাগলো। তার যত ফোকাস, তার লক্ষ্য সব যেন শেষ হয়ে গেল। ওনার কাছে দুইটাই রাস্তা ছিল। এক, বাকি জীবনটা কান্না করে ব্যর্থতার গ্লানি নিয়ে কাটিয়ে দিবেন বা কোথাও আড়াল হয়ে যাবেন। 2, যেই কাজে ওনার ফোকাস ছিল, যেটা তার গোল, যেটা তার লক্ষ্য, ওই কাজ আঁকড়ে ধরে রাখা। তো তিনি ফোকাস করেন ওইটায় যেটি তিনি ধরে রাখার চেষ্টা করেছিলেন। তো তিনি ফোকাস করেন ওইটায় না যেটি তিনি হারিয়ে ফেলেছেন, যেটি তার কাছ থেকে চলে গেছে। তিনি ফোকাস করেন তার কাছে এখন কি আছে ওইটা। তিনি তার বাম হাতের দিকে ফোকাস করেন। তিনি ভাবলেন ডান হাত চলে গেছে, তাতে কি হয়েছে, আমার কাছে তো আরো একটি হাত রয়েছে। 1 মাস পর্যন্ত হাসপাতালে ডান হাতের চিকিৎসা চলে। তার ঠিক 1 মাস পর নতুন করে বাম হাতে ট্রেনিং শুরু করেন। ট্রেনিং এর 1 বছর পর মানে 1939 সালে ফিরে আসেন তিনি। তখন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হচ্ছিল হাঙ্গেরিতে। ওইখানে আরো অনেক পিস্তল শুটার ছিল। ওরা সবাই গিয়ে তাকে কংগ্রেস করলো। ওরা বলল, এই হচ্ছে স্পোর্টস রেসপেক্ট। এত কিছু হওয়ার পরেও আপনি এখানে এসেছেন আমাদের দেখার জন্য, সাহস দেওয়ার জন্য। কারোর এটা জানা ছিল না যে তিনি 1 বছর যাবৎ তার বাম হাতের শুটার ট্রেনিংটা চালিয়ে যাচ্ছেন। তিনি তখন তাদের জবাব দেন, আমি তোমাদের সাহস দেওয়ার জন্য নয়, তোমাদের সাথে প্রতিযোগী হিসাবে এসেছি, তোমাদের সাথে লড়তে এসেছি, তৈরি হয়ে যাও। তারপর কম্পিটিশন হয়। সবাই তাদের বেস্ট হ্যান্ড ট্রাই করেন, কিন্তু কেরিলি তার অনলি হ্যান্ড, তার সেই বাম হাত দিয়ে কম্পিট করছে। জানেন কে জিতেছে? কেরিলি জিতেছে। কিন্তু তিনি এখানেই থেমে যান। তার ফোকাস, তার গোল ছিল অনেক বড়, একদম ক্লিয়ার। তিনি তার এই হাতকে এই দেশ না, পৃথিবীর শ্রেষ্ঠ শুটিং হ্যান্ড হিসাবে দেখাতে চান। তখন তিনি তার সব ফোকাস, সব লক্ষ্য 1940-এর অলিম্পিকে দিয়ে দেন। কিন্তু 1940-এর অলিম্পিক ক্যান্সেল হয়ে যায় বিশ্বযুদ্ধের কারণে। তারপরও তিনি থামেননি। তার সব ফোকাস 1944 সালের অলিম্পিক খেলার জন্য স্থির করেন। আবারও 1944 সালে অলিম্পিক হওয়ার কথা ছিল, সেটাও ক্যান্সেল হয়ে যায় একই কারণে। তিনি আবারও তার সব লক্ষ্য স্থির করেন 1948 সালের অলিম্পিকে। 1938 সালে তার এজ ছিল 28 বছর, আর 1948 সালে এসে তার এজ হয়ে গেল 38 বছর। এদিকে ইয়ঙ্গার খেলোয়াড়দের সাথে কম্পিটিশন করতে একটু মুশকিল হয়ে যেতে থাকে, কিন্তু এই ওয়ার্ডটা যেন তার ডিকশনারিতে ছিলই না। তিনি গেলেন কম্পিটিশনে। বিশ্বের সব থেকে বড় বড় শুটাররা তার বেস্ট হাতে কম্পিট করছিল, আর কেরলি তার অনলি লেফট হ্যান্ডে কম্পিট করতেছিল। জানেন কে জিতেছিল? কেরলি, দ্য ম্যান উইথ এ অনলি হ্যান্ড। কিন্তু তিনি তারপরেও থামেননি। আবারও 1952 সালের অলিম্পিকে কম্পিট করেন। এবারও তিনি গোল্ড মেডেল জিতেন। তিনি পুরো অলিম্পিকে রেকর্ড করে ফেলেন, 2 বার একটানা গোল্ডেন মেডেল জয় করে।